মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমাদের সিকিমে আজকে দ্বিতীয় দিন। তো আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি কোথায় সেটা তোমাদের পরে বলছি। তার আগে বলছি, কারোরই সকালবেলা ওঠার অভ্যাস নেই, আমারও নেই। সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যে যার কাঁধে মাথা দিয়ে ঘুমোতে ঘুমোতে যাচ্ছি। কিন্তু আমার তো ঘুমোলে হবে না, কারণ আমার তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। সেই কারণে তোমাদের সাথে কথা বলতে বলতেই যাব। তো দেখো, সকাল সকাল বেশ সাইডে এত সুন্দর হাওয়া, ভীষণ ভালো লাগছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর মেঘটা কত দূরে, কি ভালো লাগছে। হালকা রোদ্দুরও উঠেছে, কিন্তু ঠান্ডা কিন্তু একদমই কমেনি। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটাই আমরা এগিয়ে এসেছি। দেখো সাইডে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কেন ড্রাইভার দাদা বললো যত বেলা হবে তত গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো আমাদের গাড়িটা সাইড করে পার্কিং করে দেবো, কেন সবার খিদে পেয়েছে। বেলা বাজে 9:30। কেন একবারে খেয়ে দিয়ে তারপরে আমরা পাহাড়ের দিকে উঠবো। যত উঁচুতে উঠবো তত খিদে পাবে, সেই কারণে আমরা সবাই হালকা করে কিছু খাবার খেয়ে নেবো। চলে এসেছি আমরা দিদির দোকানে। তো এই দোকানে ড্রেসও ভাড়া পাওয়া যায়। আমরা যখন বরফে উঠবো আমাদের ড্রেস লাগবে। তো তার আগে খাওয়ার আইটেমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে গরম গরম ডাল, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আর তার সাথে একটা শাক ভাজা হয়েছে। কিন্তু শাক ভাজার অর্ডারটা আমাদের দেওয়া হয়নি, কারণ আমি পরে দেখলাম, তো দেখে বেশ ভালোই লাগছে। তো আমি দিদিকে একটু বললাম যে আমাদেরও শাক ভাজাটা দিতে। তো এই দেখো গরম গরম সব চলে এসছে, সবার খুব খিদে পেয়েছে। এই দেখো শাক ভাজাটা আমাদের দিয়ে গেছে দাদা। তো দাদাকে বলছি, দাদা বলছে এটা দিদি বানিয়েছে। তো যাই হোক, এখানকারই জমির শাক, তো নিজেরা প্রেসারেই বানায়, প্রেসারে সিটি মেরে প্রেসারেই বলে ভাজা করে। যাই হোক, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, হয়ে ড্রেস করে আবার সবাই গাড়িতে উঠে গেছি। এবার আস্তে আস্তে যত এগোচ্ছি তত সুন্দর সুন্দর বরফ দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে একটু একটু করে বরফগুলো লেগে আছে, কি সুন্দর লাগছে দেখতে। সত্যি তোমরাও তো বরফ ভালোবাসো, যারা বরফ ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আমাকে যখন তোমাদের দাদাভাই বলে কোথাও ঘুরতে যাওয়ার কথা, আমি আগেই বলি যে পাহাড়ে ঘুরতে যাব। যাই হোক, অনেক কথা বললাম। কথা বলার পরে আস্তে আস্তে আমরা চলে এসেছি নাথুল্লা। তো আমরা নাথুল্লার উদ্দেশ্যেই আজকে বেরিয়েছি। তো আমরা নাথুল্লার কাছাকাছি চলে এসেছি। এবার যত উপরে উঠছি তত আমাদের খুব কষ্ট হচ্ছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে আর শ্বাসকষ্ট হচ্ছে। যাই হোক, এইখান থেকে দড়ি বেয়ে উঠে চীনের বর্ডারটা দেখা যায়। যাই হোক, আমি আর উঠবো না। বন্ধুরা, একদম ঠান্ডায় থাকা যাচ্ছে না, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। মানে গা হাত পা পুরো কাঁপছে। আমাদের ছোট নানু কেউ নামতে পারেনি গাড়ি থেকে। আমি অনেক কষ্ট করে নেমেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের আমি পুরো সাইড সিনটা ঘুরিয়ে দেখাচ্ছি। খুব কষ্ট হচ্ছে, মানে বেশিক্ষণ সময় থাকবো না। আর ভীষণ সুন্দর লাগছে দেখতে, পুরো চারিদিকটা পুরো বরফে ভরা। খুব কষ্ট হচ্ছে, ওই ইনহেলার নিয়ে দাঁড়িয়ে পড়েছে, কি বলবো। তো আমরা বেশিক্ষণ একদম থাকছি না। দেখো তোমাদের ভিউটা কিরকম লাগছে। আশা করি ভীষণ তোমাদের ভালো লাগবে। মানে আমিও শ্বাসকষ্ট করছে। তো যাই হোক, আমরা কপুর নিয়েছি কিন্তু তাও হচ্ছে না। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি সবাই ওপরে উঠে গেছে, কিন্তু আমাদের পক্ষে সম্পূর্ণ অত উপরে ওঠা, সেই জন্য পারছি না। চলো এবার আমরা জায়গায় দেখাচ্ছি। টাটা। অনেকক্ষণ পর একটা ছোট্ট জায়গা পেয়েছি, এখানে বসে পড়েছি। এবার তোমাদের আরও সাইড সিনগুলো দেখাচ্ছি, সাইডেরগুলো। আমি এখানে দাঁড়িয়ে একটু বাবুল গাম খেয়ে নিচ্ছি, কেন ভীষণ কষ্ট হচ্ছে। আর সবাই বলছিল ওপরে ওঠার কথা, কিন্তু অসম্ভব, ওঠা যাচ্ছে না, কেন বরফে পা স্লিপ কাটছে। অনেকে পড়ে গেছে, আমার খুব দেখে খারাপ লাগছে। কেন এখানে যদি কোমরে লাগে তো বিশাল সাংঘাতিক, কেন এখানে আশেপাশে কোনো ডাক্তারখানাও নেই। যাই হোক, চলো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো। আমরা এখন যাব হয়েছে বাবা মন্দির। তো আমাদের মিঠাই সোনা, আমার ছোট দেওর, ওরা কেউ বেরোয়নি, কেন ওদের খুব শ্বাসকষ্ট হচ্ছে। এবার আমরা এক এক করে গাড়িতে উঠে পড়েছি। চলো আমরা এখন বাবা মন্দির যাব, তোমাদের বাবা মন্দিরটাও আমরা দেখাবো। কথা বলতে বলতে আমরা বাবা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে দ্বিতীয় বাবা মন্দির, আসল বাবা মন্দিরটা আরও উপরে। তো যাই হোক, আমি দাঁড়াবো না এখানে, একটুখানি সাইড সিন করে চলে এসেছি হচ্ছে আমরা ছাঙ্গু লেকে। তো ছাঙ্গু লেকেও দাঁড়াতে চাইছে না, কেন সবারই শ্বাসকষ্ট হচ্ছে, তোমাদের এর আগেই বললাম। তো ছাঙ্গু লেকটাও দেখো পুরো বরফে ঢাকা, ভীষণ কষ্ট হচ্ছে। তো আমরা দাঁড়িয়ে পড়েছি এখানে। দেখো 3টে বাচ্চা রয়েছে, স্কুল যাচ্ছিল, স্কুল থেকে ওরা বাড়ি যাচ্ছে। তো আমাদের সাথে কথা বললো, আমরা আবার দাঁড়িয়ে দেখলাম, ওদের সাথে হাত মিলালাম, ওরাও হাত দেখালো। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।